নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘর থেকেই অনেকটা পরিমাণে আলুর দমের রেসিপি নিয়ে এসেছি। দেখো, এটা আমার রান্নাঘর। তাই আজকে রান্নার জায়গায় করছি না, রান্না বড় গ্যাসে করছি নিচে বসে। এই যে দেখো আলুর দম, আলুগুলো ভেজে নেব লাল লাল করে। এই যে আমি আলুর দমটা ভাজছি, আলুটা ভাজছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। আজকে অনেকটা পরিমাণে আলুর দম, একটা প্রোগ্রামের জন্য এই আলুর দমটা তৈরি হচ্ছে। এটা আমি নিজে হাতে তৈরি করছি বলে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখো, দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়ন বেশ খানিকটা, আর দিয়ে দিয়েছি তেজপাতা। আলু ভাজা হয়ে গেছে একদম লাল করে। এবারে মশলাটা কষিয়ে নেব। কি কি মশলা দেব সেটাও তোমরা দেখতে পাবে, তাহলে দেখতে থাকো। এখানে দেখো টমেটো, এখানে 8-10টা টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা আগে দিয়ে দিলাম ফোড়নের ভিতরে। টমেটোর কাঁচা গন্ধটা একটু যাবে, তারপরে পরপর সব মশলা দেব। তোমরাও ইচ্ছা করলে অনেকটা আলুর দম নিজেরা করতে পারবে। এই দেখো আদা বাটা বেশ খানিকটা। এখানে 8 কিলো আলু আছে, আলুর দম হচ্ছে, তার জন্য প্রস্তুত করছি মশলাটা। আলুটা তো ভাজা, মশলাটা তো তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন হলুদ। হলুদটা দিয়েও নেড়ে নেব। আমি সব সময় বলি যত সুন্দর কষানো তত সুন্দর খেতে। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ঝাল বেশি হবে না। দেখো আমি কিভাবে রান্না করি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, সবই পরিমাণ মতন। লবণটাও পরিমাণ মতন দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি জল, বোতল দিয়েই জলটা দিয়ে এবার ভালো করে কষাবো। বসে রান্না করি না, কিন্তু বসে টুলে বসেই রান্না করছি। আর দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য চিনি। চিনিটা তো দিতে হবে, চিনিটা না দিলে ব্যালেন্সটা হবে না নুনের। আর স্বাদটাকেও দ্বিগুণ বাড়িয়ে দেয় চিনি দিলে। দেখো আলুটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে অনেকটা পরিমাণ আলু, আর এখানে আছে বাদাম আর চালমগজ বাটা, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে, কিন্তু গ্যাসের আগুনটা এখন একটু কমানো থাকবে। বেশি জোরে দিলে বাদামটা লেগে যাবে বা তলা পুড়ে যাবে। ওই জন্য সুন্দর করে কষাচ্ছি। ভয়েস দিচ্ছি, বড় গ্যাস তো আওয়াজ হচ্ছে, ওই জন্য ভয়েসটা দিতে হচ্ছে তোমাদের সঙ্গে। আলুর দমটা আমি কিভাবে তৈরি করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো জল দিয়ে দিয়ে কষাচ্ছি মশলা। আমি মশলা কষিয়ে এবারে আলুটা দিয়ে ভালোভাবে ভেজে রেখেছিলাম আলুটা, সেটা দিয়েও এবারে কষাবো। বেশি কষাবো না, আলুগুলো ভেঙে যাবে। একদম নরম করে ভেজে নিয়েছি। এই যে বসে বসে করছি, ভালোই লাগছে। আমি রান্না করতে ভালোবাসি, তাই তোমাদের দেখাতেও ভালোবাসি। দেখো এই দেখো জল পরিমাণ মতন অল্প করে জল দিয়ে দিয়েছি, কেন বেশি জল দেব না, বাদামে টেনে নেবে। বেশি ঝোল ভালো লাগবে না, কেন এই আলুর দমটা খিচুড়ির সঙ্গে হবে, তাই বেশি ঝোল দরকার নেই। এবারে যেটা না দিলে নয় সেটা হলো ঘি। দেখো ঘি দিয়ে দিচ্ছি, বড় চামচের 3 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়ো,
এই গুঁড়োটা আমার নিজের হাতে তৈরি করা গুঁড়ো, সেইটা দিয়ে দিলাম সেইটা। দেখো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। কেমন হয়েছে আমার আলুর দমের রেসিপিটা পুরোই তোমরা দেখে নিলে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে।